বসে গেছি স্টেজে। এটা জন্য লেগেছে দুটো মোমবাতি আর একটা লাল রঙের বই। একটা কথা বলে দিচ্ছি, লাল রঙের ভিতরের পৃষ্ঠাগুলোয় কিন্তু কোনো ছবি থাকা যাবে না। চলুন রেড বুক চ্যালেঞ্জটা শুরু করি। এটা আমার এক বন্ধু আমাকে সাজেস্ট করেছিল, বাট এটা আমাকে রোজের শুরুতেই সাজেস্ট করেছিল, বাট আমি অনেক দেরিতে খেলছি। তো সরি ইন মাই ফ্রেন্ড, সরি উইথ মাই ফ্রেন্ড গাইস। তো এই হচ্ছে আমার দুইটা পালক বন্ধু। হ্যাঁ যাই হোক বন্ধু। হ্যাঁ আমরা চলো কিন্তু স্টার্ট করি। তো ফার্স্টে আমাদের আগে একটা ডিএনএ দিতে হবে। তোমরা কি দেবে, চুল, নখ নাকি রক্ত? আমি নখ দেব। চুল দে সবাই। আমি চুল। আমি নখ। চুল দে না না। আচ্ছা দে। নখ কেটে না থাকে উঠে যাবে না। তুই নখ দাঁত দিয়ে খোল। আমার ভয় লাগতেছে, আমার চুলটা আসলে ভয় লাগে। তুমি কেউ এসে কিন্তু বিরক্ত করতে পারবে না। এই যে নখ। নখ নখ তো আগুনে পোড়ানো যাবে না, চুলই দাও। আমার চুলটা একটু নিয়ে নিবি। হ্যাঁ অন কর। করছি। ভাই আমার চুল নিয়ে নে, আমি চুল নিতে পারছি না। আমিও চুল নিতে পারছি না। আচ্ছা একজনে ডিএনএ দিলেই হবে, লাইকলি কোন। তো আমি পুড়িয়ে দিচ্ছি চুলটা। গাইস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু চুলটা পুড়ছে। তো এখন আমাদের গেম তো স্টার্ট হয়ে গেছে। লাইক এখান দিয়ে কেউ উঠলে বা বাইরে থেকে আসে আমাদের যদি কেউ বিরক্ত করে, তাহলে কিন্তু আমাদের অনেক বড় কোনো ক্ষতি হয়। এটা কি হলো? পুড়ে গেল মোমবাতিটা। কি করে সম্ভব হলো? দেখলাম যে চোখে গুলে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে গাইস, তো আমরা এবার কিন্তু স্টার্ট করি। সবাই সাইলেন্ট। এটা কিন্তু আমরা বাংলায়ও কোয়েশ্চেন করতে পারবো বা ইংলিশে, যে কোনো ভাষায় ল্যাঙ্গুয়েজে। যেখানে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ল্যাঙ্গুয়েজ আমরা সার্চ করলে। যাই হোক, তো এবার আমরা একটা প্রশ্ন করব। রেড বুক আর ইউ হিয়ার? তোমরা আমাদের সাথে পারো। রেড বুক আর ইউ হিয়ার? রেড বুক আর ইউ হিয়ার? এবার আমি চোখ বন্ধ করে কোয়েশ্চেনটা নিব। কি হচ্ছে? দাদার অর্থটা দেখে নি। সঠিক, রাইট। মানে কি? মানে রেড বুক এখানে আছে। রেড বুক আছে। ওরা ওরা ইয়া খেলতেছে, রিঙ্গা খেলতেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমাদের এখানে অনেক বিরক্ত হচ্ছে, কিন্তু তুই আবার বন্ধ করিসনি তো? আমাদের ক্যামেরাম্যান চাঁদনি ওখানে বসে আছে, যে যার হাত পায়ের পশম একেবারে খাড়া হয়ে গেছে, আমাদের দিকে তাকায় হাসতেছে। তো কতক্ষণ পর ওটা শেষ হবে এই গেম? এক ঘন্টা পর। না, এটা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 1 মিনিট বা 2 মিনিট। এই 57 সেকেন্ড। বই কিন্তু আউলে আচ্ছা ও কেমনে অ্যানসার দিবে? হ্যাঁ অ্যানসার দিবে কেমনে? আমরা এই যে আঙ্গুলটা নিয়ে যাবো, ও এমনি থামিয়ে দেবে, আর ওইটাই হবে অ্যান্সার। যে রাইট আসলো, তো এর পরের অ্যান্সারটা আমরা কি করতে পারি? চার্লি তুই তো একাই চুল ইয়া করলি। চুল হ্যাঁ, কিন্তু ওরা আমার সাথে যেতে পারবে না। হ্যাঁ, তো এবার আমি ভাবতেছি হচ্ছে কি কোয়েশ্চেন করব। চার্লি তুমি কি আমাদের বন্ধু হবে? চার্লি তুমি কি আমাদের বন্ধু হবে? চার্লি রেড বুক could you my friend? যাই হোক, রেড বুক তুমি কি আমাদের বন্ধু হবে? রেড বুক তুমি কি আমাদের বন্ধু হবে? রেড বুক তুমি আমাদের বন্ধু হবে? এবার চোখ বন্ধ করে নেব। See? The family না? Link. সংযোগ মানে কি বন্ধু হবে? এটা একটা ডিকশনারি, এখান থেকে আমি লিংক উঠিয়েছি। লিংক মানে সংযোগ, তো ওকে আমাদের সাথে সংযোগ করতে চাচ্ছে। এটা তো হাল আমাদের জন্য। কেউ আমাদের বিরক্ত করতে পারবে না, তাই দরজাটা আটকা। সত্যি এখন আমাদের বিরক্ত হচ্ছে। এবার যদি রেড বুকে সে আমাদের মেরে ফেলে, তাহলে আমরা তুই পুলিশে গিয়ে কেস করে আসবি ওদের নামে। আনিকা নামের নামে, আনিকা বাপের নামে। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, এবার আমি আবার আমার ওই ফ্রেন্ডটাকে করছি, হচ্ছে হেল্প করছি। লামিয়াস ভিডিও, হাই। হাই তো এবার আমরা নেক্সট কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে চার্লি চার্লি তুমি কি আমাদের মারতে চাও? চার্লি চার্লি তুমি কি আমাদের মারতে চাও? চার্লি ওর বাবা চার্লি বলে আছি। আর তুই একবার বলি না চার্লিটা আমাদের রেড বুক বলতে, সারা সিরিজ রেড বুক বলবো। রেড বুক তুমি কি আমাদের বন্ধু হতে চাও? মারতে সরি, রেড বুক তুমি কি আমাদের মারতে চাও? রেড বুক তুমি কি আমাদের মারতে চাও? রেড বুক ভাই এটা হাসির কি হলো? এটা একটা সিরিয়াস ম্যাটার। রেড বুক তুমি কি আমাদের মারতে চাও? ভাই আগুন লাগতে পারে, আমার ভয় লাগতেছে। আচ্ছা চোখ খুলে ফেলছি ভুল করে। এটা আমরা কোথাও তো পৃষ্ঠা মনে হচ্ছে এবার ইউজ রাইট করবে না হয় ইয়েস। সম্ভব হয় মানে ও যদি মনে হয় ও আমাদের মারার প্রয়োজন মনে করে তাইলে আমাদের মারতেও পারে, মানে বুঝতে পারতেছেন গাইস এটা কতটা মারাত্মক। আচ্ছা কত মিনিটের ভিডিও হয়েছে? 6 মিনিট। আচ্ছা তুই গাইজদের দেখাবি কি পড়ছে, তাহলে তোরা বিশ্বাস করবে না। এখানে এত ছোট ছোট গাইস দেখুন, এটা আপনারা দেখতে পারবেন না। জুম করে দেখা। এই সব অন্ধকার। ঠিক আচ্ছা আছে। এখন আরেকটা প্রশ্ন করলাম। আমরা তো মিথ্যা কথা বলবো না। তো এবার আমরা অনেকটা বেশি সেফ হয়ে গেছি, ওদের চেহারা দেখে বোঝা যাচ্ছে ওরা অনেক বেশি ভেতরে গেছে। নাজিবও হাসতেছে। ভাই হাসবি না, এটা একটা সিরিয়াস ম্যাটার। দেখো আমরা একটা লাল বুক নিয়েছি, কিন্তু এটা আমি আগে নিয়েছি। তো এবার আমরা করবো হচ্ছে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, যে রেড বুক আসলে ছেলে নাকি মেয়ে? রেড বুক তুমি কি ছেলে নাকি মেয়ে? রেড বুক তুমি কি ছেলে নাকি মেয়ে? রেড বুক তুমি কি ছেলে নাকি মেয়ে? আমি জানি না কি করবে। দেখি ফিমেল। সত্যি হ্যাঁ এফ দিয়ে দেখলাম ফিমেল। এফ আসছে নাকি আসলে ফিমেল আসছে? আরে দেখো এখানে এ দিয়ে যত রকমের ওয়ার্ড হয় এরকম আছে, এফ দিয়ে ওয়ার্ড আসছিল ফিমেল। ফিমেল তার মানে মেয়ে। হ্যাঁ যে সবগুলো ভূতই তো মেয়েই হয়, কোন ভূত ছেলে হয় না ভাই? তো আচ্ছা দেখা কোথায় হাত পড়ছে। এফেরিয়া তো দেখাতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গ্র্যান্ড একটা ছেলে, তবে তার ভূতের মার খেয়ে কোথায় জানি পাইছিলাম। এখন আমি দেখাবো কেমনে? আচ্ছা গাইস আপনারা বিশ্বাস করে নেন, কারণ অবশ্যই আমি কোনোদিন আপনার এরপরে যে প্রশ্ন করবে সেগুলো সব হইতেছে দেখাবি। এরপরে আমরা খুব সেফ হয়ে গেছি গাইস, আপনারাও দেখুন আমরা কেমন অ্যানসার পাচ্ছি। পানি আসতেছে কি গাইস, দেখুন এখান দিয়ে তেল, ওটা তেল, কিন্তু তেল কি করে পড়বে? এটা সেলাই করার সময় ঢোকানো হয়, কিন্তু এই আমরা 3-4 সপ্তাহ ধরে সেলাই করতেছি না, তার তেল কেমনে করবে? আমি কালকেই আন্টিকে এখানে বসে থাকতে সিজার করতে দেখছি। সেলাই কেমনে করবে? আমি কালকে কিছু সেলাই করছে? কি করছে? একটু জাম বানিয়েছে, একটু আচ্ছা। তেল বানিয়েছে। এখন তো আমরা কাউকে বিরক্তও করতে পারবো না আল্লাহ, কিন্তু আমি জানি যে আম্মু কোনোদিন সেলাই করে না। আমি দেখছি আম্মু লাস্ট দিন যে এখানে সেলাই করছিলাম আর এই প্যান্টটাই বানাইছিল, এটা অনেকদিন আগে। আচ্ছা আমি একটু আমাকে জিজ্ঞেস করি গাইস, আমার খুব ভয় লাগছে যদি আমাদের মায়েরা ফেলে কিছু করে আমার তুমি কি কালকে এসে সেলাই করছিলা? তাহলে পরশু কি কিছু সেলাই করছিলা? লাস্ট কবে সেলাই করছিলা? না, তাহলে আন্টিকে জিজ্ঞেস কর তেল কেমন আসছে। লাস্ট কবে সেলাই করছিলা? তার তেল পড়তেছে কেমনে? এই তাহলে লাগাইস না। এই ভাই লাগাইতে হবে, মানে গাইস দেখতেছি এখানে তেল কিছু না। আম্মু চুপ, এই কি হচ্ছে? বিরক্ত করবে না। আরে সেলাই মেশিন। এই চুপ কর, আমি বললাম বিরক্ত না করতে। স্টপ গাইস, এখন আমরা কোনো বিরক্ত করতে পারবো না। আর আমরা এবার সত্যি বেশি করে
বিশেষ করে আমার জামার ভিতরে তেল পড়ছে, এই জামা পরে আমি কোচিনে যেতে পারবো নাকি আমার সন্দেহ। লাইক এখানে যদি জানা না আগুন পড়ে যায় গাইস, আমি তো অনেক রকমের ড্রেস করে যাই। আমি তো অনেক রকমের ড্রেস করে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যাই হোক গাইস, আমাদের অনেক ভয় লাগছে তেল কি করে আসলো, বইটাও কেমন একটা, আমার সত্যি এবার অনেক ভয় লাগতেছে। আমার শিশির বের হচ্ছে ভয়ে। তো ঠিক আছে গাইস, বেশি দূরে এগাবো না, বিশেষ করে ভিডিও বেশি বড় হলে তোমাদেরও দেখতে অসুবিধা হয়, তো তোমাদেরও দেখতে অসুবিধা হয়। এই আমাদের একটা ফটো ক্লিক করবি, দেখবি তোর যেখানে ভিডিও অফ করে তার ওইদিকে একটা গোল আছে, গোলের ভিতরে গোল। এবার আমরা একটা ফটো করবো, সেটা হচ্ছে ভিডিও টাইটেল দেওয়ার জন্য ওই গোলটার ভিতরে ক্লিক করবি, ঠিক আছে? একেবারে মাঝখানেটা না কিন্তু, এর আচ্ছা। পাশেরটা যেখানে বন্ধ করে তার উপরের দিকে সেটা। তুলসী হয়েছে। তো গাইস, আমরা টাইটেলের জন্য ফটো ক্লিক করে ফেলেছি। এবার আমরা এবার last দেখাবি একটা guys question দের করবো। লেখা। সেটা হচ্ছে রেড বুক এর এই গেম থেকে কি আমরা ইন্ট করতে পারবো, এই কোশ্চেনের আনসারটা আমরা তোমাদের দেখাবো। এবার হাতটা খাওয়াটা আমার ভয় লাগতেছে, আমি দিয়ে দিতেছি, তোমরা দিয়ে না দাও নাই। রেড বুক আমরা কি গেম থেকে বন্ধ করতে পারি? রেড বুক আমরা কি গেম থেকে বন্ধ করতে পারি? রেড বুক আমরা কি গেম থেকে বন্ধ করতে পারি? এবার আমি চোখ বন্ধ করছি, একটা উল্টা পাল্টা। আচ্ছা ওয়াই হবে আমার ক্লাস টেবিলে ইয়েস দেখতে চাই। ভাই তুই কেন আগুন লাগতে পারতো তো? লাগতে পারতো। এটা দেখা দেখা গাইস, কিছুই বুঝতে পারি না, এই কিছু বুঝতে পারি না। এই দেখি আমার দেখাবি কিন্তু। সবথেকে জায়গা নিচের জায়গা সবথেকে হার্ড কাটা আসছে, কাটা 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 কাটা। এটা হয় না মনে হয়, হ্যাঁ হয় নাই, আবার ওই জন্য চোখ খুলে ফেলছিল করে। দাঁড়ান বুঝলাম না, কাটা কাটা মানে না আরে এটা হবে না। কাটা কাটা মানে মাছের কাটা, কিছু না। কাটা মানে মানুষের কাটা। মানুষের কাটা আছে। আরে কি করে কাটা? নিশাদ আবার এবার ও চোখ বন্ধ করে আবার ধর। এখানে এক্স দিয়ে অফ করেছে। তো এবার আমরা আবার একই কোশ্চেনটা করব। রেড বুক আমরা কি গেমটাকে বন্ধ করতে পারি? রেড বুক আমরা কি গেমটাকে বন্ধ করতে পারি? রেড বুক আমরা কি গেমটাকে বন্ধ করতে পারি? আগুন লাগতে পারে, আমার ভয় লাগতেছে খালি আগুন লাগাবার। একটা মিস্টারের উপরে কিসে আমি কি ইয়া থা এই দেখ তো কি আসছে। ইয়া থা আমি থা নিছি। গাইসদের এবারটা দেখা। না তোরটাই হবে, কারণ তুই দিয়ে এনে দিছিস। কোনটা ইয়া কোনটাই পড়ছে এই যে আমার আঙ্গুল যেখানে। গাইস এখন ওয়াই ই এ ইয়া ইয়া এবার গেমটা পুরো অফ করে দেব গাইস। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা এখন গেমটা অফ করতে পারবো। মোমবাতি বুঝাই দে। তো গাইস আমরা এখন এন্ডিংটা নিয়ে আউ। আসছি। এই গেমটার মেইন ফোকাসটা হচ্ছে মেবি একটা মেয়ে না ছেলে, এটা আমরা সাধারণত ইয়া করতে পারি না বা ভাগ করতে পারি না, বাট এখন তো আমরা জানি যে একটা মেয়ে, একটা মেয়ে। থাক ভাই তুই খাওয়ার। তো এই মেয়েটা কোনদিন কোন একটা লাল ব্লাড বা কিছুর কারণে, লাল হবে সেটা হয়তো, এরকম কিছুর কারণে মারা গিয়েছিল। লাইক এটা শ্রীঙ্গেনাও হতে পারে, কারণ শ্রীঙ্গেনাকে যেই কালো জাদু বইটা দিয়ে মারা হয়েছিল সেটা রেড কালারের ছিল, ওটা ব্রাউন আর সেটা দিয়েই সেন্ডিনার মেয়ে মানে অ্যাঞ্জেলিনাকে মারা যায়। সরি মারা যায় না, মানে তাকে দিলে সে একটু ছটফট করে আর একটা চাপিয়ে যায়। তাই আমার কেন জানি মনে হচ্ছে এটা ওই ধরনের কাহিনী হতে পারে। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা অবশ্যই ভালো থাকবে। আর তোমরা কিরকম ভূতের গল্প চাও কিনা অবশ্যই কমেন্ট করবে। আর দেখ উঠে গেছে, আমরা মরেও যেতে পারি। যাই হোক, ফু দে এখন। ভালো থাকি সবাই। সে তো ইয়া লেখছে, মানে আমরা বের হতে পারি। টাটা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লাইট জ্বালাও। আরে